अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি সুন্দর মজলিসে একত্র হওয়ার তৌফিক দান করেছেন। সহিহ বুখারীর কিতাবুল আদব থেকে অল্প অল্প করে আমরা পড়ব এবং আলোচনা করব। হাদিস শরীফের দর্স এবং তাদরিসে উপস্থিত হতে পারা এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, বরকতের বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি বরকতপূর্ণ মজলিসে একত্র হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা প্রথমে সহিহ বুখারী সম্পর্কে এবং সহিহ বুখারীর পরিচয় ও বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। এরপর ইনশাআল্লাহ আদব সম্পর্কে কিছু কথা বলা হবে এবং এরপর কিতাবুল আদব থেকে অল্প অল্প করে আমরা পড়ব এবং আলোচনা করব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এই কিতাব আমাদের মাঝে সহিহ বুখারী নামে পরিচিত। সংক্ষেপে আমরা সহিহ বুখারী বলে থাকি, কিন্তু এই কিতাবের যে মূল নাম, সেই নামটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সে নামটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একটু লম্বা হওয়ার কারণে আমাদের মধ্যে এ নামটি ওই রকম প্রসিদ্ধ হয়নি। যেরকম সহিহ বুখারী, এরকম তার মূল নামটি প্রসিদ্ধ হয়নি। তবে সেই মূল নামটি যদি আমাদের জানা থাকে এবং এই মূল নামে যে শব্দগুলো এসেছে সেই শব্দগুলোর অর্থ মর্ম যদি জানা থাকে, তাহলে সহিহ বুখারীর মৌলিক বৈশিষ্ট্য এবং সহিহ বুখারীতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে ধরনের রেওয়ায়াতসমূহ আনবেন এবং যে বিষয়ের রেওয়ায়াতসমূহ আনবেন সে সম্পর্কে একটি মৌলিক ধারণা অর্জিত হয়ে যায়। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এই কিতাবের নাম হলো আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি। একটু লম্বা নাম, আরবিতে বেশ কয়েকটি শব্দ এ নামের মধ্যে এসেছে। আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি। তো প্রথম শব্দটি হলো আল জামি'। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তৃতীয় হিজরি শতকের মাঝামাঝি সময়ের ব্যক্তিত্ব। তো তৃতীয় হিজরি এর প্রথম অর্ধেক হলো তার কাজের সময়। তো এই সময়ের আগেও হাদিসের ইমামগণ বহু কিতাব লিখেছেন, হাদিসের কিতাব, এবং সেগুলো বিভিন্ন নামে লিখেছেন, বিভিন্ন ধরনের ছিল, সেগুলোর বিন্যাস বিভিন্ন প্রকারের ছিল। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আগেও আল জামে শিরোনামে হাদিসের কিতাব সংকলিত হয়েছে। যেমন ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি, সুফিয়ান ইবনু উয়াইনা রহমতুল্লাহ আলাইহি এবং আরও অনেক ইমাম আল জামে শিরোনামে হাদিসের কিতাব সংকলন করেছেন। আমাদের নিকটে এখন জামে শিরোনামে যে হাদিসের কিতাবগুলো বিদ্যমান রয়েছে, এর মধ্যে একদম প্রাচীন সময়ের কিতাবগুলোর মধ্যে একটি কিতাব হলো জামিউ মা'মার ইবনে রাশিদ। ইমাম মা'মার ইবনে রাশিদ রহমতুল্লাহ আলাইহির সংকলিত কিতাব জামে', এটি এখনও বিদ্যমান রয়েছে এবং ছাপা আকারে বিদ্যমান রয়েছে। তবে সেটা ছাপা আকারে বিদ্যমান আছে আরেকটি কিতাবের সাথে। ইমাম আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহির যে কিতাব আল মুসান্নাফ, সেই মুসান্নাফু আব্দুর রাজ্জাকের শেষে জামিউ মা'মার ইবনে রাশিদ এই কিতাবটি ছাপা আকারে আমাদের নিকটে বিদ্যমান রয়েছে। তো সেই কিতাব যদি দেখা হয় এবং সেই কিতাবের বিষয়বস্তু, সেই কিতাবের শিরোনাম, সেগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে জামে শিরোনামে আমাদের আইম্মে হাদিস যে কিতাবগুলো সংকলন করেছেন সেই কিতাবগুলোর বিষয়বস্তু এবং সেই কিতাবগুলোর মৌলিক শিরোনাম এ সম্পর্কে একটি ধারণা অর্জিত হয়। তো আমাদের মুসান্নিফিন এবং আমাদের আলিমগণ এ সম্পর্কে আলোচনা করেছেন যে জামে শিরোনামে যে কিতাবগুলো লিখিত হয় সেই কিতাবগুলোর মৌলিক বিষয়বস্তু কী, মৌলিক শিরোনাম কী, বিভিন্নভাবে তারা আলোচনা করেছেন। তো মূল কথাটা হলো যে জামে ওই ধরনের হাদিসের কিতাবকে বলা হয়
যে হাদিসের কিতাবে দ্বীনের সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় সকল বিষয় সন্নিবেশিত হয়। তো এই ধরনের কিতাবগুলোকেই বলা হয় আল জামে। প্রাচীন সময় থেকেই এই শিরোনামে হাদিসের কিতাব লেখার সিলসিলা ধারাবাহিকতা রয়েছে। তো কিন্তু যদি একটু তুলনা করা হয় তাহলে এটা খুবই স্বাভাবিক যে যখন প্রথম দিকে কোনো কিতাব লিখিত হয় বা বিশেষ কোনো ধরনের কিতাব লিখিত হয়, তখন সেখানে বিষয়বস্তু, তারপরে এই হাদিস এবং রেওয়ায়াত এবং সেগুলোর বিন্যাস, এগুলো যেরকম থাকে ধীরে ধীরে সেখানে বিবর্তন আসতে থাকে এবং ধীরে ধীরে সেগুলো বিষয়বস্তু আরও বিস্তারিত হতে থাকে এবং বিন্যাস আরও সুন্দর হতে থাকে। তো এখানেও বিষয়টা এরকম ঘটেছে। জামিউ মামার ইবনে রাশেদ নমুনা হিসেবে আমাদের সামনে আছে, প্রাচীন কিতাবসমূহের মধ্যে একটি। তো সেখানে আমরা যদি দেখি তাহলে দেখতে পাই যে সেই সময়ের বিন্যাসের থেকে পরবর্তীতে আমাদের আইম্মে হাদিস যে জামে শিরোনামে কিতাবগুলো লিখেছেন, সেগুলোর বিন্যাস আরও বিন্যস্ত এবং আরও সুন্দর এবং আরও এগুলোর বিষয়বস্তু আরও বিস্তৃত হয়েছে, এটা স্বাভাবিক। তো যাই হোক, জামে শিরোনামে অনেক আগে থেকেই আমাদের প্রাচীন মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাব সংকলন করেছেন এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ৩য় হিজরি শতকের প্রথম দিকে যে কিতাব সংকলন করেছেন আল জামে, তার সহিহ বুখারী, সেই সহিহ বুখারীর নামও তিনি রেখেছেন আল জামে। তো আল জামে এই কিতাবের বিষয়বস্তু বললাম যে দ্বীনের প্রয়োজনীয় সব ধরনের বিষয় যে কিতাবে সংকলিত হয় এবং সব ধরনের বিষয়ের সাথে সংশ্লিষ্ট হাদিস ও আসার যে কিতাবে সংকলিত হয়, সেই কিতাবকেই বলা হয় আল জামে। তো আমাদের মুহাদ্দিসিন ইকরামের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন যে জামে কিতাবে কি ধরনের বিষয়গুলো আসে। তিনি বলেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আগে যে কিতাবগুলো সংকলিত হয়েছে সেগুলো বিভিন্ন বিষয়ের উপর ভিন্ন ভিন্নভাবে সংকলিত হতো। যেমন মৌলিকভাবে তিনি 4টি বিষয়ের কথা উল্লেখ করেছেন, 4টি ফুনুনে আরবা, 4টি ফনের কথা উল্লেখ করেছেন। যে একটি ফন হলো ফান্নুস সুনান। এখানে সুনান দ্বারা উদ্দেশ্য হলো আহকাম ফিকহ। তো ফান্নুস সুনান এই ফনের উপরে মুহাদ্দিসিন কিরাম কিতাব লিখেছেন। যেমন তিনি উদাহরণ হিসেবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মুয়াত্তা এর কথা উল্লেখ করেছেন, সুফিয়ানে সাউরি এর জামে এর কথা উল্লেখ করেছেন। তবে আরেকটা কিতাবের কথা উল্লেখ করেননি যেটা তারও চেয়েও আগের। সেই কিতাব হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কিতাবুল আথার। অনেকে জানা নেই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হলেন যে হাদিসের কিতাব সহিহ হাদিস বিষয়ভিত্তিক বিন্যাসে সংকলন যারা করেছেন আমাদের পূর্বের ইমামরা, তাদের প্রথম দিকের একজন হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এবং আমাদের নিকটে সহিহ হাদিসের বিষয়ভিত্তিক বিন্যাসে সুনান অর্থাৎ আহকাম সংক্রান্ত হাদিসগুলোর যে সংকলন আমাদের নিকটে এখন বিদ্যমান রয়েছে, সেই সংকলনগুলোর মধ্যে বলতেই হবে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই কিতাবুল আসার হলো সবচেয়ে প্রাচীন সংকলন। তো বিষয়টা খুব বেশি প্রসিদ্ধ না হওয়ার কারণে অনেকেই যখন হাদিসের কিতাবের ইতিহাস আলোচনা করেন, তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মুয়াত্তা থেকে শুরু করেন। অথচ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির আগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিতাবুল আসার শিরোনামে হাদিসের কিতাবের সংকলন প্রস্তুত করেছেন। তো এটা নিয়ে অন্য এক দর্শে আলোচনা করব ইনশাল্লাহ। এটা খুব সুন্দর একটি ইতিহাস এখানে আছে, এ সম্পর্কে অন্য কোনো সময় আলোচনা করা যাবে। বাকি যে বিষয়গুলো নিয়ে আমাদের পূর্বের হাদিসের ইমামগণ ভিন্নভাবে হাদিসের কিতাব সংকলন করেছেন, এর মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য অনুসারে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আসসুনান, অর্থাৎ ফিকহ এবং আহকামে শরঈয়া। এই বিষয় সংক্রান্ত হাদিসসমূহ তারা সংকলন করেছেন। তো এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় হলো ফান্নুত তাফসির। ফান্নুত তাফসির, তফসির সংক্রান্ত হাদিস এবং আসার, রিওয়ায়াত, এগুলোও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আগে অনেক ইমাম সংকলন করেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির মধ্যে ইমাম ইবনু জুরাইজ রহমতুল্লাহ আলাইহির কিতাবের কথা উল্লেখ করেছেন। আরেক ফন হলো ফান্নুস সিয়ার, অর্থাৎ ফান্নুস সিয়ারি ওয়াল মাগাজি। এই বিষয়ে মুহাম্মদ ইবনু ইসহাক রহমতুল্লাহ আলাইহি কিতাব সংকলন করেছেন। আরেক ফন হলো ফান্নুজ জুহদি ওয়ার রাকাইক। তো এই বিষয়ে ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক, ইমাম বকি ইবনুল জাররাহ এবং আরও অনেকে
কিতাব সংকলন করেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই ফুনুনে আরবা, মৌলিক 4 বিষয়, যে 4 বিষয়ে পূর্বের হাদিসের ইমামগণ ভিন্ন ভিন্ন কিতাব রচনা করেছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই বিষয়গুলোকে তার এক কিতাবের মধ্যে সংকলন করে দিয়েছেন। একই সাথে তিনি শুধু সহিহ রেওয়ায়াতগুলোই সংকলন করেছেন এবং সহির বাইরে অন্য কোনো রেওয়ায়াত তার এই কিতাবে তিনি সংকলন করেননি। তো এটা হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির এই আলোচনা থেকে আমরা যেটা পাচ্ছি, সেটাকে বলা যেতে পারে যে জামে শিরোনামে যে কিতাবগুলো সংকলিত হয়েছে সেই কিতাবগুলোর আবওয়াবে রাইসিয়া, অর্থাৎ মৌলিক অধ্যায়সমূহ, এই 4টা অধ্যায় হলো মৌলিক অধ্যায়। এর বাইরে আমরা যদি সহিহ বুখারীর সূচিতে নজর বুলাই তাহলে দেখতে পাবো যে এই মৌলিক 4 বিষয়ের বাইরেও কিন্তু প্রচুর বিষয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাবে রয়েছে। তো যাই হোক, এই জন্য সেই কথাটাই নির্ভরযোগ্য এবং উল্লেখযোগ্য কথা যে জামে শিরোনামে যে কিতাবগুলো সংকলিত হয় সেগুলোর বিষয়বস্তু হলো দ্বীনের সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় সকল বিষয়ের হাদিস সংকলন করা। এই ধরনের কিতাবকেই জামে বলে। এটা হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাবের নামের প্রথম শব্দ। দ্বিতীয় শব্দ হলো আল মুসনাদ। আল মুসনাদ কাকে বলে? এটাও একটা পরিভাষা। এটা হাদিসের বিশেষণ হিসেবেও আসে, আবার কিতাবের শিরোনাম হিসেবেও আল মুসনাদ শব্দটি আসে। হাদিসের বিশেষণ হিসেবে যখন মুসনাদ শব্দটি বলা হয় তখন সাধারণত এর উদ্দেশ্য হয় আল মারফুউল মুত্তাসিল। আল মারফুউল মুত্তাসিল মানে হলো যে বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে এবং যে বর্ণনার সনদে কোনো বিচ্ছিন্নতা নেই, এরকমের সনদকে বলা হয় আল মারফুউল মুত্তাসিল। তবে কখনো কখনো এমন সনদকেও মুসনাদ বলে যে সনদের মধ্যে বিচ্ছিন্নতা পাওয়া যায়, ইনকিতা পাওয়া যায়। এখন এই বিচ্ছিন্নতার রূপ কি, কাকে বলে বিচ্ছিন্নতা, কিভাবে প্রমাণ হয় যে একটি সনদ এর মধ্যে বিচ্ছিন্নতা নেই বা একটি সনদ মুত্তাসিল অবিচ্ছিন্ন, এই বিষয়গুলো হলো উলুমুল হাদিসের শাস্ত্রীয় বিষয়। এগুলো যারা উলুমুল হাদিস সম্পর্কে পড়াশোনা করেন তাদের সামনে বিষয়গুলো স্পষ্ট। তো এটা হলো এক পরিভাষা। তো এই রকমের সনদ অর্থাৎ মরফু মুত্তাসিল, এই রকমের রিওয়ায়াত যে কিতাবে সংকলিত হয় সেই কিতাবকেও মুসনাদ বলে। কারণ কিতাব তো আসলে রেওয়ায়াতের সমষ্টির নাম। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার যে কিতাব, সেই কিতাবের নামের মধ্যে আল মুসনাদ শব্দটি ব্যবহার করেছেন। তো এখান থেকে বোঝা যায় যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে রেওয়ায়াতগুলো সংকলন করার উদ্দেশ্যে এই কিতাব রচনা করেছেন সেই রেওয়ায়াতগুলো হবে মরফু মুত্তাসিল, অর্থাৎ সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ইত্যাদির বর্ণনা যে রেওয়ায়াতগুলোতে থাকবে এবং যে রেওয়ায়াতগুলোর সনদ অবিচ্ছিন্ন হবে। এটা হলো তার কিতাবের যে রেওয়ায়াতগুলোকে তিনি এই কিতাবে সংকলন করবেন সেই রেওয়ায়াতগুলোর মৌলিক বৈশিষ্ট্য। এরপরে এখানে একটা কথা বুঝতে হবে যে কোনো একটি সনদ মরফুয়ে মুত্তাসিল হওয়া এর মানে হলো যে এই বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, বর্ণনা সূত্র থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। অর্থাৎ এই বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা, কাজ, অবস্থা ইত্যাদির উদ্ধৃতি এসেছে এবং দেখা যাচ্ছে যে এই বর্ণনার সনদটা অবিচ্ছিন্ন। কিন্তু এইটুকু দ্বারা কোনো একটি বর্ণনা সহি, নির্ভরযোগ্য হওয়া অপরিহার্য হয়ে যায় না। কারণ সনদের মধ্যে কোনো বিচ্ছিন্নতা নেই, কিন্তু সনদের রাবীদের কি অবস্থা, সেই রাবীরা কি নির্ভরযোগ্য না অনির্ভরযোগ্য? বাহ্যত বিচ্ছিন্নতা নেই, কিন্তু বাস্তবেও কি কোনো বিচ্ছিন্নতা নেই? তারপরে এই বর্ণনা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা কাজের উদ্ধৃতি এসেছে, সেই উদ্ধৃতি কতটুকু বিশুদ্ধ, বাস্তবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সনদটা পৌঁছে কিনা। তো এই বিষয়গুলোর পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় এবং পরীক্ষা নিরীক্ষার পরে মুহাদ্দিসিন ইকরাম সিদ্ধান্ত দেন যে এটি সহি, এটি গায়রে সহি। বাস্তবে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হিসেবে প্রমাণিত, বা বাস্তবে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজ হিসেবে প্রমাণিত নয়। যেগুলো প্রমাণিত সেগুলোকে তারা বলেন সহি, যেগুলো প্রমাণিত নয় সেগুলোকে বলেন গায়রে সহি, সহি নয়। তাহলে রেওয়ায়াতের মধ্যে পাওয়া যাচ্ছে একটি বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা বা কাজের উদ্ধৃতি আসছে, এরকম যদি হয় এবং সনদ আছে, তাহলে সেটাকে বলা হয় মুসনাদ।
কিন্তু মুসনাদ হলেই সেটা সহি বা নির্ভরযোগ্য হওয়া অপরিহার্য নয়। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এই কিতাবে আল মুসনাদ শব্দের পরে আরেকটি শব্দ আছে, আস সহি। অর্থাৎ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই কিতাবে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা কাজের উদ্ধৃতি সম্বলিত অবিচ্ছিন্ন রেওয়ায়াতগুলোকেই সংকলন করবেন এরকম নয়, বরং তিনি এই সকল বর্ণনার মাঝে বাছাই করবেন। বাস্তবে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজ হিসেবে প্রমাণিত, যেগুলো সহি, সেগুলো তিনি তার এই কিতাবে সংকলন করবেন। যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা কাজ হিসেবে প্রমাণিত নয়, সেগুলো তিনি তার এই কিতাবে সংকলন করবেন না। তো এটাকে আমাদের পরিভাষায় বলা হয় ইলতিজামুস সিহা। মানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার এই কিতাবে যে সকল বর্ণনা সংকলন করবেন, সেই সকল বর্ণনার ক্ষেত্রে তিনি বর্ণনাগুলো সহি হওয়া, অর্থাৎ সেগুলো বিশুদ্ধ হওয়া, এটা প্রমাণিত হওয়াকে তিনি তার কিতাবের শর্ত হিসেবে গ্রহণ করেছেন। এবং আলিমগণ এই সিদ্ধান্ত দিয়েছেন, যারা বিচক্ষণ, গোটা মুসলিম উম্মাই এই সিদ্ধান্ত দিয়েছেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার এই শর্ত পূরণে সফল হয়েছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এই কিতাব সহি হাদিসের, নির্ভরযোগ্য হাদিসের প্রমাণিত বর্ণনার একটি নির্ভরযোগ্য সংকলন। এটি হলো তার এই কিতাবের নামের তৃতীয় শব্দ, আল জামিউল মুসনাদুস সহিহ। এরপরে শব্দটি হলো আল মুখতাসার। আল মুখতাসার, এই কথাটার অর্থ আমরা বুঝছি। আল মুখতাসার মানে হলো সংক্ষিপ্ত। অর্থাৎ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটি একটি সংক্ষিপ্ত সংকলন হিসেবে প্রস্তুত করেছেন, আল মুখতাসার। তো মুখতাসার এই কিতাবটি, সহিহ বুখারী মুখতাসার হওয়ার বিভিন্ন দিক আছে। একটা দিক হলো যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই কিতাবে সকল সহি রেওয়ায়াত সংকলন করেননি, এবং সকল সহি রেওয়ায়াত সংকলন করার ইচ্ছাও করেননি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম, অবস্থা ইত্যাদি সম্পর্কে যত সহি রেওয়ায়াত পাওয়া যায়, সবগুলো তিনি বিষয়ভিত্তিক বিন্যাসে সংকলন করে দিবেন, এই ইচ্ছাও তিনি করেননি। বাস্তবে এটা তিনি এই কিতাবে করেননি। এই কিতাবের শিরোনামের মধ্যেই, নামের মধ্যেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শব্দ এনেছেন আল মুখতাসার। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা অনেক সময় আমাদের সামনে থাকে না। যেরকম মনে করুন, অনেকে কোনো একটি হাদিস, কোনো একটি আমল, কোনো একটি কর্মের দলিল সম্বলিত কোনো হাদিস কারো সামনে পেশ করা হলো, তো অনেকেই দেখা যায় এই বিষয়টি ভালোভাবে না বোঝার কারণে জিজ্ঞেস করেন যে এটা কি সহিহ বুখারীতে আছে। মানে তার এই প্রশ্নের উদ্দেশ্য যে যেন সহিহ বুখারীতে না থাকলে এটা গ্রহণযোগ্য নয়, এরকম। অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সহিহ বুখারীর যে নাম, সে নামের মধ্যেই কিন্তু আল মুখতাসার শব্দ রয়েছে। এবং এই আল মুখতাসার শব্দের একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার এই কিতাবে সকল সহিহ রিওয়ায়াত সংকলন করেননি। এবং এই কথাটা, এটা শুধু তার নাম থেকে বের হয়ে আসে এরকম নয়, বরং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই বিষয়টি পরিষ্কারভাবে বলেও দিয়েছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত শিষ্য, যার মাধ্যমে সহিহ বুখারীর রেওয়ায়াত সামনে অগ্রসর হয়েছে, কিতাবের রেওয়ায়াত, এদের মধ্যে একজন হলেন ইমাম ইব্রাহিম ইবনু মাকিল আন-নাসাফি রহমতুল্লাহ আলাইহি। ইমাম ইব্রাহিম ইবনু মাকিল আন-নাসাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মা আদখালতু ফি কিতাবি আল জামি' ইল্লা মা সাহহা ওয়া তারাকতু মিনাস সহিহ হাত্তা লা ইয়াতুল। আমি আমার এই কিতাব আল জামি', এই কিতাবে শুধু সহিহ হাদিসই সংকলন করেছি, আর অনেক সহিহ আমি বাদ দিয়েছি যাতে কিতাবটি দীর্ঘ না হয়ে যায়। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সকল সহিহ হাদিস তার এই কিতাবে সংকলন করেননি। আরেকজন বিখ্যাত ইমাম, তিনি একটু পরের ইমাম আবু বকর আল ইসমাইলি রহমতুল্লাহ আলাইহি, তিনিও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এই কথাটা নকল করেছেন। তিনিও বলেছেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পরিষ্কার ভাষায় কথা বলেছেন যে মা আদখালতু ফি কিতাবি আল জামি' ইল্লা মা সাহহা ওয়া মা তারাকতু মিনাস সিহাহি আকসার। এবং এরপরে ইমাম ইসমাইলি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যদি সকল সহিহ রিওয়ায়াত সংকলন করার ইচ্ছা করতেন, তাহলে তাকে প্রত্যেক অধ্যায়ের প্রত্যেক পরিচ্ছেদে
একাধিক সাহাবী থেকে রেওয়ায়েত আনতে হতো। এক পরিচ্ছেদে তিনি এক বিষয়ের উপর হয়তো এক সাহাবীর 2 সাহাবী থেকে হাদিস রেওয়ায়েত করেছেন, হাদিস এনেছেন। তিনি যদি সকল সহিহ সংকলন করার ইচ্ছা করতেন, তাহলে প্রত্যেক পরিচ্ছেদে তাকে বহু সাহাবীর রেওয়ায়েত আনতে হতো। অথচ আমরা সহিহ বুখারীতে দেখি যে এক পরিচ্ছেদে হয়তো এক সাহাবী, 2 সাহাবী, 3 সাহাবী থেকে তিনি হাদিস রেওয়ায়েত করেছেন। সকল সাহাবী থেকে হাদিস রেওয়ায়েত করেননি। কারণ তিনি আসলে সকল সহিহ রেওয়ায়েত সংকলন করার ইচ্ছাও করেননি। ঠিক এমনিভাবে যে সাহাবীদের রেওয়ায়েত তিনি এনেছেন, সেই সাহাবীদের রেওয়ায়েতের সকল সহিহ সনদও সংকলন করেননি। যে দেখা যাচ্ছে যে একটি হাদিসের হয়তো 10টি, 15টি, 20টি, 25টি, 30টি সহিহ সনদ রয়েছে। এই সহিহ সনদে এই একটি হাদিস বর্ণিত হয়েছে। তো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যদি সকল সহিহ সনদ সংকলন করার ইচ্ছা করতেন, তাহলেও দেখা যেত যে প্রত্যেক অধ্যায়ে, প্রত্যেক শিরোনামের অধীনে তাকে এক এক সাহাবীর হাদিস বহু সনদে আনতে হতো। কিন্তু এমনটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি করেননি। তাহলে হাদিসের মতন অর্থাৎ মূল হাদিসও সহিহ হাদিসের সকল সহিহ হাদিস তিনি সংকলন করেননি। মূল হাদিসের মধ্যেও বহু সহিহ হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাবের বাইরে রয়েছে, যেগুলো অন্যান্য ইমামগণ সংকলন করেছেন। এমনিভাবে সকল সহিহ সনদও তিনি সংকলন করেননি। এমনিভাবে সকল নির্ভরযোগ্য রাবিও তিনি সহিহ বুখারীতে আনেননি। এই জন্য কোনো একটি হাদিস সহিহ বুখারীতে না পেলে এ কথা বলার অবকাশ নেই যে হাদিস সহিহ নয়। কোনো একটি সনদ সহিহ বুখারীতে না থাকলে এ কথা বলার অবকাশ নেই যে এই সনদটা সহিহ নয়। কোনো একজন রাবি তার থেকে ইমাম বুখারী যদি রেওয়ায়েত না গ্রহণ করে থাকেন, তাহলেও এ কথা বলার অবকাশ নেই যে এ রাবি নির্ভরযোগ্য নয়। বরং এই বিষয়গুলো আলাদাভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং এই বিষয়গুলোতে আইম্মে হাদিসের কি মত, সে বিষয়টা আলাদাভাবে বিবেচনা করতে হবে। তো এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় যা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের নামের মধ্যেই উল্লেখ করে দিয়েছেন, আল মুখতাসার এই শব্দের মধ্যে। তো এর পরের শব্দগুলো মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া সুনানিহি ওয়া আইয়ামি, অর্থাৎ আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া সুনানিহি ওয়া আইয়ামি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, তার সুনান, তার পদ্ধতি, আহকাম, আদাব, তার আইয়াম অর্থাৎ তার হুরুব ও মাগাজি, তিনি যে সকল অভিযানসমূহ পরিচালনা করেছেন, যে সকল অভিযানে স্বয়ং উপস্থিত ছিলেন, যে সকল অভিযানে সাহাবায়ে কেরামকে প্রেরণ করেছেন ইত্যাদি, এবং এর সাথে সংশ্লিষ্ট আরও অন্যান্য বিষয়, এই সবগুলোই সহিহ বুখারীর বিষয়বস্তু। তো এখানে যে শব্দগুলো মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া সুনানিহি ওয়া আইয়ামি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট সকল বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সকল বিষয়, এই বিষয়গুলো সংকলন করা, এটা এই কিতাবের মাকসাদ। তো এখানে কয়েকটা বিষয় বোঝার আছে এবং ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির এই নাম থেকেই কয়েকটা বিষয় আমরা পরিষ্কার বুঝতে পারি। একটা বিষয় তো হলো যেটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দ্বীন ও শরীয়ত এসেছে, সেই দ্বীন ও শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হলো যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সকল দিককে এমনভাবে সংরক্ষণ করেছেন যার নজির অন্য কারো ক্ষেত্রে পাওয়া যায় না। এর কোনো নজির নেই, এটা অতুলনীয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সকল দিক আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন, এমন নিখুঁতভাবে সংরক্ষণ করেছেন যার নজির পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না। তো শুধুই সহিহ বুখারী যদি এটা আমরা সামনে নেই, সহিহ বুখারীর মূল উদ্দেশ্য হলো, যেহেতু এটা মুসনাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, তার বিভিন্ন অবস্থা ইত্যাদি সংক্রান্ত বিশুদ্ধ বর্ণনাসমূহ সংকলন করা। তো শুধু সহিহ বুখারী আমরা যদি সামনে রাখি, তাহলেও দেখতে পাবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কত দিক সংকলিত হয়েছে। তো এটা শুধু আসসিরাতুন নববিয়্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই বৈশিষ্ট্য যে তার জীবনের এরকম সকল দিক
এভাবে বিস্তৃতভাবে সংরক্ষিত হয়েছে। এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এই কিতাব হলো মুখতাসার। তিনি কিন্তু সকল সহিহ রিওয়ায়াত এখানে সংকলন করেননি। এরপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উম যে দিকগুলো এখানে সংকলিত হয়েছে, এভাবে অন্য কারো জীবনী এভাবে সংকলিত হয়নি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর সহিহ বুখারী যারা পাঠ করবেন, যদি মূল কিতাব পাঠ করেন তাহলে দেখতে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং জীবনের বিভিন্ন বিষয়ের সাথে সংশ্লিষ্ট বর্ণনাসমূহ বা সনদ উল্লেখিত হয়েছে। যে প্রত্যেকটি টুকরো, টুকরো তথ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুকরো, টুকরো কথা, টুকরো, টুকরো কাজ, জীবনের বিভিন্ন বিষয়, প্রত্যেকটা টুকরা তথ্য সনদের সাথে সংরক্ষিত হয়েছে, সংকলিত হয়েছে। যে এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটা কে বর্ণনা করেছেন? তার কাছ থেকে কে শুনেছেন? তার কাছ থেকে কে শুনেছেন? তার কাছ থেকে কে শুনেছেন? এভাবে প্রত্যেকটা টুকরা কথা, প্রত্যেকটা টুকরা কাজ, জীবনের প্রত্যেকটা বিষয় এইভাবে সূত্রের সাথে সংকলিত হয়েছে। এটা আপনি সহিহ বুখারী খুললে নিজের চোখে দেখতে পাবেন। তো এরকম দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আর নেই যে কারো জীবন এভাবে সংরক্ষিত হয়েছে এবং তার জীবনকে সংরক্ষণ করার জন্য শুধু একজন মানুষের জীবনকে সংরক্ষণ করার জন্য হাজার হাজার মানুষের জীবনকে সংরক্ষণ করা হয়েছে। এর কোনো নজির পৃথিবীর ইতিহাসে নেই। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে সংরক্ষণ করার জন্য তার বাণী তাদের মাধ্যমে বর্ণিত হয়ে এসেছে। সুতরাং তাদের সবার জীবনকে সংরক্ষণ করা হয়েছে। তার অবস্থা কী ছিল, স্মৃতিশক্তি কেমন ছিল, তার আচার ব্যবহার কেমন ছিল, তার তাকওয়া পরহেজগারি কেমন ছিল, তিনি কোন কোন শিক্ষকের নিকট থেকে শিক্ষা গ্রহণ করেছেন, কোথায় কোথায় সফর করেছেন, তার নিকট থেকে কারা শিক্ষা গ্রহণ করেছেন, এইভাবে একেকজন রাবি হাদিস, একেকজন হাদিস বর্ণনাকারীর জীবনকে বিস্তারিতভাবে সংরক্ষণ করা হয়েছে। এই হাজার হাজার মানুষের জীবন, লাখো মানুষের জীবনকে সংরক্ষণ করা হয়েছে শুধুমাত্র একজনের জীবনকে সংরক্ষণ করার জন্য। আর তিনি হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়গুলো আমাদের সামনে আছে। সহিহ বুখারী খুলুন, যে কোনো হাদিসের কিতাব খুলুন, আপনি এই বিষয়টা নিজের চোখে দেখতে পাবেন যে কিভাবে সনদের সাথে প্রত্যেকটা বিষয় সংকলিত হয়েছে। এরপর আপনি এই সনদে যে সকল রাবি, যে সকল বর্ণনাকারীর নাম উল্লেখিত হচ্ছে, সেই বর্ণনাকারীর নামগুলো আপনি রিজালের কিতাবে খুলুন। যে শাস্ত্র আমাদের মুহাদ্দিস ইমামগণ সংকলন করেছেন শুধুমাত্র রাবিদের অবস্থাকে সংরক্ষণ করার জন্য, সেখানে খুলুন, সেখানে আপনি পেয়ে যাবেন বিরাট এক মাক্তাবা, বিরাট এক গ্রন্থাগার প্রস্তুত হয়ে গিয়েছে এই সকল মানুষের জীবনকে সংরক্ষণ করবার জন্য। তো এই যে বিষয়গুলো, এটা একটা বাস্তবতা। আমাদের হাদিসের কিতাবগুলোর পিছনে, হাদিসের কিতাবগুলোর প্রেক্ষাপট হিসেবে এই বিরাট বাস্তবতা কিন্তু আমাদের সামনে বিদ্যমান, কিন্তু সেগুলো আমরা উপলব্ধি করতে সক্ষম হই না। এটা একটা দুঃখজনক বিষয় যে আমাদের ইতিহাসের, আমাদের ধর্মীয় ইতিহাসের যে বিরাট উজ্জ্বল যে দিকগুলো, সেই দিকগুলো সম্পর্কে আমরা খুব কম জানি। বরং সেই দিকগুলো সম্পর্কে অনেক সময় আমরা ভুল জানি। অনেক সময় এই দিকগুলো সম্পর্কে আমরা অন্যদের থেকে, যারা আসলে এই ঈমানের, ইসলামের দৌলত থেকে বঞ্চিত, ওই সমস্ত লোকের কাছ থেকে শুনে, শুনে আমরা বিশ্বাস করে বসে থাকি। আমরা নিজেরা নিজেদের ইতিহাসটাকে একটু ভালোভাবে জানার, বোঝার চেষ্টা অনেক সময় কম করে থাকি। বাইরের মুস্তাশিক, যারা অমুসলিম, তারা ইসলাম সম্পর্কে কি বলল, তারা হাদিসের কিতাবসমূহ সম্পর্কে কি মন্তব্য করলো, তারা হাদিসের বর্ণনাকারীদের সম্পর্কে কি মন্তব্য করলো, সেই মন্তব্যগুলো শুনেই কিন্তু আমরা চুপ করে বসে থাকি এবং নিজেদের দিন সম্পর্কে, ইতিহাস সম্পর্কে, ধর্ম সম্পর্কে আমরা বীতশ্রদ্ধ হয়ে যাই। মনে হয় এরকম দুঃখজনক বিষয় আর কোনো জাতির ইতিহাসে পাওয়া যায় কিনা, যে বিশ্বাস সত্ত্বেও সেই ধর্মের প্রতি তার বিশ্বাস রয়েছে, আনুগত্য রয়েছে, সমর্পণ রয়েছে এবং সেই ধর্মের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার শ্রদ্ধা, ভক্তি সবই রয়েছে, কিন্তু আবার এদিক থেকে এই সকল অনাচারও রয়েছে। তো এটা একটা খুবই দুঃখজনক বিষয়। তো আমাদের সামনে হাদিসের যে কিতাবগুলো রয়েছে, আমরা নমুনা হিসেবে সহিহ বুখারী আমরা যদি খুলি, তাহলে সহিহ বুখারীর পাতায় পাতায় কিন্তু আমরা আমাদের এই উজ্জ্বল ইতিহাসের দৃষ্টান্তগুলো দেখতে পাবো। কিন্তু এটা আমরা উপলব্ধি করি না। যেরকম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতসমূহ অনেক সময় উপলব্ধি করি না। আমাদের শ্বাস-প্রশ্বাস, আমাদের আল্লাহ পাকের দেয়া রোদ, বৃষ্টি, আলো, আল্লাহ পাকের দেয়া অক্সিজেন,
আমরা যা গ্রহণ করছি, যেরকম আল্লাহ পাকের এই সকল নিয়ামত আমাদের প্রাত্যহিক জীবনের সাথে মিশে আছে, কিন্তু আমরা এই সকল নিয়ামতের মূল্য অনেক সময় উপলব্ধি করি না। এই সকল নিয়ামত যে আল্লাহ পাকের নিয়ামত, তার শুকরগুজারি করা প্রয়োজন। এই বিষয়গুলো যেমন অনেক সময় আমাদের উপলব্ধিতে জাগে না, ঠিক এমনিভাবে আমাদের ইতিহাসের যে বিরাট উজ্জ্বল যে অধ্যায়গুলো রয়েছে, সে অধ্যায়গুলো কিন্তু আমাদের সামনে আছে। আমরা হাদিসের কিতাব খুললে কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু এখান থেকে সেই উজ্জ্বল ইতিহাসকে উপলব্ধি করার মতো যে জ্ঞান এবং প্রজ্ঞা দরকার, সেই জ্ঞান এবং প্রজ্ঞা আমরা অর্জন করতে অনেক সময়ই বা অনেকেই আমরা ইচ্ছুক নই। তো এই বিষয়টা থেকে আমাদেরকে উঠে আসতে হবে, আমাদের উত্তরণ ঘটতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীনকে সংরক্ষণ করার যে বিরাট নিয়ামত আমাদেরকে দান করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে সংরক্ষণ করেছেন এবং এই জীবনকে সংরক্ষণ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবস্থাপনাকে কার্যকর করেছেন, এ সম্পর্কে আমাদের জানাশোনা প্রয়োজন। দ্বীনের প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের বিশ্বাস, আমাদের আস্থা ইনশাআল্লাহ বাড়বে যদি আমরা এই ইতিহাসকে জানি। তো এই হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাব সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা। আরেকটা বিষয় এখান থেকে বোঝার আছে, সেই বিষয়টা হলো যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এই কিতাব অনেক বিস্তৃত। তার নামের মধ্যে মিন উমুরি রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এই কিতাবের যারা পাঠক তারা এখান থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবগুলো দিক আহরণ করার চেষ্টা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা নিয়ে এসেছেন, সেই শিক্ষার সবগুলো দিক থেকে তারা আলো আহরণ করার চেষ্টা করবে। এটা হলো এই কিতাবের পাঠকের কাছে এই কিতাবের দাবি। কিন্তু অনেক সময় এমন হয় যে সহিহ বুখারী পাঠ এটা আমরা সীমাবদ্ধ করে ফেলি বিশেষ কিছু ক্ষেত্রে। যেরকম একটা দুঃখজনক বাস্তবতা হলো যে আমাদের এই মুসলিম সমাজে আইম্মায়ে ফিকহের অনুসরণে যে আমল হয়ে থাকে, অনেক সময় এমন হয় যে যে অঞ্চলে যে আমল প্রতিষ্ঠিত এবং এটাও দলিলের ভিত্তিতে প্রতিষ্ঠিত, দেখা যাচ্ছে যে সেই আমলের বিপরীতে বা সেই আমল সম্পর্কে মানুষকে বীতশ্রদ্ধ করার জন্য বা আস্থাহীন করার জন্য অনেক সময় সহিহ বুখারী এবং এরকমের হাদিসের কিতাবগুলোকে ব্যবহার করা হয়। এটা খুবই দুঃখজনক ব্যাপার। যারা জানেন তারা খুব ভালোভাবে জানেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবাদতের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই একাধিক নিয়ম বর্ণিত হয়েছে। তো এক এক ইমাম এক এক নিয়মকে অগ্রাধিকার দিয়েছেন এবং সেই ইমামের যারা অনুসারী তারা সেই অগ্রাধিকার অনুসারে আমল করে থাকেন। এর অর্থ কখনো এই নয় যে যিনি যে নিয়ম অনুসারে আমল করছেন তিনি শুধু সেটাকেই সঠিক মনে করেন, অন্য নিয়মটাকে একেবারে বাতিল মনে করেন, এরকম না। এই জন্য সাধারণ একজন মুসলিম জানেন যে আমাদের গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি সমাদৃত এবং সবচেয়ে বেশি অনুসৃত যে ফিকহি মাসলাকগুলো, সেগুলোর মধ্যে 4টা বিখ্যাত: আল ফিকহুল হানাফি, আল ফিকহুল মালিকি, আল ফিকহুল শাফিঈ এবং আল ফিকহুল হাম্বলি। এই 4 ফিকহি মাসলাক, এই 4 ফিকহ, এই 4 ফিকহ সবগুলোই সঠিক। এই 4 ফিকহ অনুসারে যিনি আমল করবেন, যারা যে অঞ্চলে যে ফিকহ প্রচলিত, যে ফিকহ প্রতিষ্ঠিত, সেই অঞ্চলের মুসলিমগণ সেই ফিকহ অনুসারে ইবাদত বন্দেগী করে থাকেন, সেই ফিকহ অনুসরণ করে থাকেন, তাদের সবার আমল ঠিক আছে। এটা কিন্তু সবাই এ বিষয়ে একমত। তাহলে কোনো এক অঞ্চলে এক ফিকহ অনুসারে আমল হয়, সেখানে অন্য দলিল, ভিন্ন দলিল সেখানে উপস্থাপন করে মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা এবং সাধারণ মানুষ যারা এই বিষয়গুলো জানে না তাদের মধ্যে এই বিষয়ে একটা অস্থিরতা তৈরি করা, এটা কিন্তু কোনোভাবেই দ্বীনের খিদমত নয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে হাদিসের কিতাব সংকলিত হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত থেকে নূর এবং আলো গ্রহণ করবার জন্য, কিছু কিছু ভাই সেই হাদিসের কিতাবগুলোকেই মুসলমানদের মাঝে অস্থিরতা এবং আইম্মায়ে ফিকহের প্রতি অনাস্থা এবং তারা যে পদ্ধতি অনুসারে সঠিক পদ্ধতি অনুসারে আমল করে আসছেন সেই পদ্ধতি সম্পর্কে অনাস্থা ইত্যাদি তৈরি করার কাজে ব্যবহার করে থাকেন। এটা কিন্তু খুবই দুঃখজনক বিষয়। মনে করুন আমাদের এই অঞ্চলে ফিকহে হানাফি অনুসারে আমল হয়। এখানে যদি ফিকহে হানাফি অনুসারে যে নিয়মকে অনুসরণ করা হয় সেই নিয়ম ছাড়া ভিন্ন নিয়মের হাদিস যদি এখানে পেশ করা হয়, তাহলে যে বিষয়টা বোঝে না সে অস্থির হয়ে পড়বে। সে ভাববে আমি যে নিয়ম অনুসারে আমল করছি সেই নিয়মের বোধহয় কোনো দলিল নেই, বরং এই নিয়মের বিপরীত দলিল দেখা যাচ্ছে। অথচ এখানে বৈপরীত্যের কোনো বিষয় নেই। তার কাছে তার এই পদ্ধতির হাদিসটা উল্লেখ করা হয়নি, অন্য পদ্ধতির হাদিসটি উল্লেখ করা হয়েছে, এজন্য তিনি অস্থির হয়ে পড়েছেন। এই বিষয়টা তো অন্য জায়গায় ঘটতে পারে।
মনে করেন আরবে ফেকে হাম্বলি অনুসারে আমল করা হয়, সেখানের কোনো সাধারণ মানুষকে কেউ যদি ফেকে হানাফির দলিলসমূহ নিয়ে উপস্থাপন করে দেয় যে আপনি যে নিয়ম অনুসারে আমল করছেন সেই নিয়ম তো সঠিক নয়, কারণ এখানে ভিন্ন দলিল, হাদিসের কিতাবে ভিন্ন দলিল রয়েছে, সে হাদিসগুলো যদি তার সামনে পেশ করে দেয় এবং তাকে অস্থির করে ফেলে, তাহলে নিশ্চয়ই এটা দিনের কোনো খেদমত হবে না। তো এই জন্য বিষয়টা হলো যে এই হাদিসের কিতাবকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করা উচিত। হাদিসের কিতাব থেকে সঠিকভাবে নূর এবং আলো গ্রহণ করার চেষ্টা করা উচিত। এবং যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে হাদিসের কিতাবকে, বিশেষ করে সহিহ বুখারীকে কোনো বিশেষ কিছু মাসালার মধ্যেই সীমাবদ্ধ করে ফেলা উচিত নয়, যে এই মাসালাগুলোই, এই বিষয়গুলোই শুধু সহিহ বুখারী থেকে আলোচিত হবে, অন্য কোনো বিষয় আলোচিত হবে না। অথচ সহিহ বুখারীতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক দিক রয়েছে, যেই দিকগুলো আমাদের বাস্তব জীবনকে সুন্দর করার জন্য, যেই দিকগুলো চর্চা অত্যন্ত প্রয়োজন। যেরকম সেই দিকগুলোর মধ্যে একটি হলো কিতাবুল আদব। সহিহ বুখারীতে কিতাবুল আদব রয়েছে। আদব সংক্রান্ত, আদব আখলাক সংক্রান্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং নির্দেশনার এক বিশাল ভাণ্ডার, সুনির্বাচিত ভাণ্ডার এই হাদিসের কিতাবে রয়েছে। তো এটার কি চর্চা দরকার না? এগুলোর পঠন পাঠন প্রয়োজন, এগুলোর চর্চা এবং অনুশীলন প্রয়োজন, সেগুলো জানা প্রয়োজন এবং বাস্তব জীবনে সেগুলোকে অনুসরণ করা প্রয়োজন। এগুলোর যদি ব্যাপক বিস্তার হয়, তাহলে আমাদের জীবনটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের আলোকে আলোকিত হবে, আমাদের জীবন সুন্দর হবে, আমাদের স্বভাব আচরণ সুন্দর হবে, আমরা ঈমানের পথে, আখলাকের পথে, আদবের পথে আরও অনেক অগ্রসর হয়ে যেতে পারবো। এরকম আরও বহু অধ্যায় সহিহ বুখারীতে রয়েছে। যেমন সহিহ বুখারীতে আরেকটি অধ্যায় হলো কিতাবুদ দাওয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে দোয়াসমূহ বর্ণিত হয়েছে, তো সেই দোয়াসমূহ শেখা, সেগুলো মুখস্থ করা, অর্থমর্ম বোঝা এবং বাস্তব জীবনে আমল করা, এটা অনেক বেশি প্রয়োজন। তো এভাবে সহিহ বুখারী যদি আমরা পাঠ করতে চাই এবং সহিহ বুখারীতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো সংকলিত হয়েছে, সে হাদিসগুলোর ব্যাপক বিস্তার যদি ঘটাতে চাই এবং সে হাদিস শরীফের শিক্ষাকে সমাজে বিস্তৃত করতে চাই, তাহলে এটা কিন্তু শুধুমাত্র নামাজের কয়েকটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ বিষয় নয়, বরং এটা গোটা জীবন জুড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে শিক্ষা এবং নির্দেশনা রয়েছে, সেই শিক্ষা এবং নির্দেশনারই এক গুরুত্বপূর্ণ, বিশুদ্ধ, সুনির্বাচিত ভাণ্ডার এই কিতাবের মধ্যে রয়েছে। এই জন্য আমাদের কর্তব্য হলো, আমরা যারা সহিহ বুখারী পাঠ করতে চাই, হাদিস শরীফ পাঠ করতে চাই, হাদিস শরীফ থেকে নূর এবং আলো গ্রহণ করতে চাই, তাদের কর্তব্য গোটা কিতাব থেকেই আলো গ্রহণ করা, যেটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে উদ্দেশ্যে কিতাবকে সংকলন করেছেন এবং নামের মধ্যে যে বিষয়টা রয়েছে, মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এই বিষয়ের দাবি আমাদের পূরণ করা উচিত। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এই কিতাবের নামকে সামনে রেখে আমরা দুই একটি কথা আজকের দর্শে আলোচনা করলাম। সামনে ইনশাআল্লাহ আমাদের যেহেতু উদ্দেশ্য হলো কিতাবুল আদব থেকে আলোচনা করা, সামনের দর্শে আমরা ইনশাআল্লাহ কিতাবুল আদব সম্পর্কে কিছু কথা বলবো। আদব এই শব্দটির পরিচিতি, ইসলামে আদব এর বিস্তৃতি এবং এর গুরুত্ব, এই বিষয়গুলো সম্পর্কে ইনশাআল্লাহ আমরা সামনের দর্শে আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।